আছে আমাদের গাইবান্ধার একজন বিশিষ্ট নেতা আসতেছে, আমরা তার কাছ থেকে আমরা শুনবো গাইবান্ধার উন্নয়নে তার আসলে কাজটা কি, এই ধারাবাহিকতা সে কতটুকু ধরে রাখতেছে। স্যার 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 প্লিজ স্যার প্লিজ স্যার প্লিজ স্যার আমাদের একটা মিনিট সময় দেবেন স্যার স্যার প্লিজ একটু যদি একটা বিষয়ে যদি আপনি যদি আমাদেরকে যদি উত্তর দিতেন একটু। স্যার 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 প্লিজ স্যার। হ্যাঁ স্যার, আমরা জানতে পারলাম যে আপনি কিছুদিন আগে বিদেশ থেকে আসলেন। আমরা আসলে খুবই সৌভাগ্যবান যে আমাদের গাইবান্ধা জেলার জন্য আপনি যে মানে আমাদের উত্তরবঙ্গে বিশেষ করে গাইবান্ধা জেলার জন্য আপনি আমাদের প্রাণ। তো আমরা শুনলাম যে আপনি বিদেশ থেকে আমাদের ভাবির জন্য একটা ভালো মানের উন্নত মানের একটা শাড়ি নিয়ে আসছেন। সেই শাড়ি ভাবি যখন পরছিল, পরার পরে কিন্তু ভাবি কিন্তু অনেকটা এক্সাইটেড হয়ে গেছিলো, খুব উল্লাসিত হয়েছিল যে আপনাকে সেদিন নাকি অনেক মাংস দিয়ে ভাত খাওয়াইছে। তো স্যার আসলে আমাদের প্রশ্ন ছিল এই শাড়িটার দাম কত ছিল স্যার? আসলে হ্যাঁ স্যার, এই শাড়িটা আপনি কত দিয়ে কিনেছিলেন? শাড়িটা আমি কিনে দেওয়ার আগে আমার বন্ধু ওকে গিফট করেছে। স্যার আপনার বন্ধু গিফট করছে? জি জি স্যার আসলে খুব ভালো লেগেছে স্যার। স্যার এই যে আপনার পাশে যে লেখ হচ্ছে এই লেখে উন্নয়নের দাঁড়ান তো, আপনি দাঁড়ান তো। লেগ নিয়ে এত প্রশ্ন কেন? স্যারের কাজ তো করতেছে, কাজ তো রানিং, এখানে সমস্যাটা কাজ তো স্যার আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের গাইবান্ধায় মিনি জাফলং হচ্ছে আর কি, গরিবদের জাফলং যাকে বলা হয়। জি 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 জি। আপনি ভাবিকে নিয়ে ওখানে কবে যাচ্ছেন? জি 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 জি। এটা আসলে এটা তো আমাদের এলাকার ব্যাপার, আমি যে কোনো মুহূর্তে এখানে যাইতে পারি। এটা প্রত্যেকবারই এটা কোনো সমস্যা নাই আর কি। তাহলে আমরা যাবো ইনশাআল্লাহ শীঘ্রই ভাবিকে নিয়ে। হ্যাঁ শিওর আপনারা সবাই জানতে পাবেন। স্যার আপনার চশমাটা কিন্তু খুব সুন্দর লাগছে। জি ধন্যবাদ। কোথা থেকে নিয়ে আসছেন? এটা নিয়ে আসা হয়েছে, আমার এক ফ্রেন্ড দুবাই থেকে আমাকে গিফট পাঠাই দিছে। আমি অবশ্য যাইনি, আমার ফ্রেন্ডে আমাকে পাঠাই দিছে। স্যারের গেঞ্জিটা টি শার্টটা কিন্তু হেভি লাগে মাশাআল্লাহ। জি তাহলে ছাড়াছাড়ি করে দাও, ঠিক আছে? ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে। স্যার আরেকটা প্রশ্ন ছিল। সময় নাই আর। এই তোমরা এইসব সাংবাদিককে আমার সামনে হাজির করাও কেন? হ্যাঁ, এরা তো শুধু তেল মারতে পারে, তেল মারতে মারতে আমাকে একদম উপরে উঠাই দিছে। ভালো ভালো সাংবাদিককে দিয়ে ডাকবা, এরা তেল মারা সাংবাদিককে ডেকে তো কোনো লাভ হবে না। এরা শুধু তেল মারতে পারে, তেল মারতে মারতে আমাকে উপরে উড়ে ফেলছে। আর কত উপরে উঠবো? এরা তো নিচের মানুষ, এরা নিচেই থেকে যাবে। আমি তো অত উপরে উঠতে চাই না। চলো।